লক্ষ্য ভূতের কাহিনী লেখায় অনেক বেশি প্রসিদ্ধ লেখক ছিল। অনেক সময় ধরে সে নিজের কাহিনীতে লেখার জন্য নতুন প্রেরণা খুঁজে পাচ্ছিল না। লক্ষ্য নিজের এডিটর মনীষের কাছে এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করে। আরে মনীষ, মাথায় গল্পের জন্য কিছুই নতুন ভেবে পাচ্ছি না রে। আমার এমন মনে হচ্ছে যেন নতুন ইন্সপিরেশন চাই আমার। তাই আমি একটা ভুতুরে জায়গায় যেতে চাইছি, বুঝলি? তা কিরকম জায়গায় যাবি ভাবছিস? আপনি বললে আমি একটা সাজেশন দিই। কিরকম উপায়? আপনি কালবন জঙ্গলের কথা শুনেছেন? প্রায় সময় সেই জঙ্গলের ওপরে লোকেরা কথাবার্তা বলে। কেউ না কেউ ওখানে গায়েব হয়ে যায় আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হন্টেড জোন বলে সেই জঙ্গলটাকে। আরে আমার তো ভয় করছে, যদি সত্যি আমাদের কিছু হয়ে যায় তখন। আরে এগুলো শুধু মুখের কথা, বুঝলে? তুমি একদম চিন্তা করো না। আরে আমি আমার অ্যাসিস্ট্যান্ট রাইটারের খেয়াল রাখবো না নাকি? আর এর থেকে তুমিও তো কিছু না কিছু নতুন শিখবে নাকি না? তাহলে এটাই ঠিক হলো, কালকে আমরা সবাই কালবনের জন্য রওনা দেব। রাত হয়ে গেছিল। কি নির্জন জায়গা এখানটা, হাওয়ার আওয়াজও পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে। এখানে এসে ভালোই করেছি আমরা। ব্যাস আর একটু ভয়টা বেড়ে গেলেই বেশ ভালো কিছু লিখতে পারতাম আমি। হ্যাঁ হ্যাঁ রাইটার বাবু, এবার তাহলে কিছুক্ষণ শুয়ে পড়া যাক। তোমরা শুয়ে পড়ো না, আমি এই নির্জন জায়গাটাকে আরো বেশি করে ফিল করতে চাই। রাত আরো গভীর হয়ে যায়। সবাই ঘুমিয়ে পড়ে আর লক্ষ্য ভয়ের চোটে প্রেরণা নিয়ে নিজের বইয়ে কিছু একটা লিখতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে যেন অর্ধেক গাছ নড়ছে এরকম আওয়াজ আসতে শুরু করে। মনীষ, ওঠ মনীষ, মনীষ! এসব কি হচ্ছে? এই আওয়াজটা কিসের? আমার তো খুব ভয় করছে। এই আওয়াজগুলো হঠাৎ করে কি করে বন্ধ হলো? আমাদের বাইরে গিয়ে দেখা উচিত একবার মনে হচ্ছে। তুমি বোকার মতন কথা একদম বলবে না। আমরা সকাল হলে তবেই বাইরে যাব, বুঝতে পেরেছো? কেউ এক ফোঁটাও ঘুমোয় না। আর দেখতে দেখতেই সূর্যের প্রথম কিরণ চলে আসে। সবাই সাহস করে টেন্টের বাইরে চলে আসে আর দেখতে পায় যেই গাছ টেন্টের পেছনে ছিল সেটা টেন্টের সামনে চলে এসেছে। এই দৃশ্য দেখে লক্ষ্যের চেহারায় একটা হাসি চলে আসে। এসব কি হচ্ছে? এই গাছটা নিজে থেকে কি করে জায়গা বদল করতে পারে? তুমি এইভাবে হাসছো কেন লক্ষ্য? আমি এখানে এই ইন্সপিরেশন পাওয়ার জন্যই তো এসেছিলাম। এই ভয়টা, এই ভুল ধারণাটা, আসল আর নকলের মধ্যেখানের সেই রেখাটা যা একেবারে আবঝা থাকে, এই জায়গাটা খোঁজার জন্যই তো আমরা এখানে এসেছি। আমি কিছু লিখতে যাচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে কিছুক্ষণের জন্য বিরক্ত করবে না। এই কিরকম সাইকো টাইপের কথা বলছো তুমি? আমরা সবাই এখানে ভয়ে কাঁপছি আর তুমি কিনা সেখানে। ছি, তোমার সাথে কথা বলেই কোনো লাভ হবে না দেখছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আজকেই চলে যাব, এই মুহূর্তে চলে যাব। না, আমরা আজকেও এখানেই থাকবো। আমার গল্পের জন্য এমন প্রেরণা আবার কবে পাবো কে জানে। আমি 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 এখানে একদমই থাকবো না। তোমরাই পাগল রাইটারের সাথে থাকতে চাইলে থাকতে পারো। বয়সে তুমি আমার থেকে বড় নির্মল, আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। জীবনে যদি নাম ধাম কামাতে চাও তাহলে এখানেই থেকে যাও। আর মনীষ, তুমিও তো জানো যে পরের গল্পটা যদি সঠিক সময় না পৌঁছায় তাহলে তোমার কি অবস্থা হবে। সেই জন্য কোনো প্রশ্ন না করে তুমি আমার সঙ্গে এখানেই থাকবে, ব্যাস। ঠিক আছে, যেমন তুমি বলবে, কিন্তু শুধু মাত্র একদিন। এরপর তুমি যদি আমাকে কাজ থেকে বের করে দাও তাহলেও কিন্তু আমি এখানে থাকবো না। লক্ষ্য নিজের বই বার করে আর লাল পেন দিয়ে খুব তাড়াতাড়ি লিখতে শুরু করে। মনীষ, নির্মল আর বংশিকা এখনও এই ঘটনাটা বুঝতেই পারছিল না। আর লক্ষ্যের আশ্চর্য রকম ব্যবহার দেখে ওদের ভয় আরও বেড়ে যায়। দেখতে দেখতেই কালো রাত আবার শুরু হয়। আমার কিন্তু খুব ভয় করছে এখানে। এরপর আবার রাত আসতে চলেছে, যদি আমাদের কিছু হয়ে যায় তখন। ব্যাস, কোনো রকম ভাবে আজকের রাত কেটে যাক। তুমি কান্নাকাটি করো না বংশিকা,
আমরা আছি তো তোমার সাথে, শুধু এই টেন্টের মধ্যে আমাদের রাতটা কাটিয়ে ফেলতে হবে ব্যাস। এই জঙ্গল তো দেখছি বেশ রহস্যময় আর ভয়ঙ্কর বটে, না এখানে হাওয়া দেয় না জঙ্গলের জন্তু জানোয়ার দেখা যায়। কালকে রাত্রে আমি একবারও বাইরে বেরোইনি, তা সত্ত্বেও এত ভয় পেয়ে রয়েছি যে যদি একবার বাইরে থেকে ঘুরে আসি তাহলে তো ভয়ের কোনো সীমা থাকবে না। আরে তুমি আবার সেরকম আজে বাজে কথা বলতে শুরু করলে তো। আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আরে থাকো না, এমনিতেই আমি একাই যেতে চাই। আর এরকম অদ্ভুত অনুভূতিটাকে অনুভব করে আমার কলমের সাহায্যে ফুটিয়ে তুলতে চাই। আর তোমরা কি যেন বলছিলে, ওই গাছটা নিজে নিজেই জায়গা পাল্টাচ্ছিল, ওটা আমাদের মনের ভুল। মনীষ, প্লিজ দাঁড় করাও ওকে। লক্ষ্য কিছু দূর জঙ্গলে চলে যায়। তার চেহারায় ভয় নিশ্চয়ই ছিল, কিন্তু একটা হাসিও ছিল, যেন ও কিছু একটা ইন্টারেস্টিং পেয়েছে তার কাহিনীর জন্য। এখানে তো কেউ নেই দেখছি। 1 ঘন্টা হয়ে গেল আমি হেঁটেই চলেছি, কিন্তু এখানকার হাওয়ার মধ্যে একটা ব্যাপার রয়েছে, ঠিক যেন হাড়গুলোকেও যেন কাঁপিয়ে তুলবে। কে 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 ওখানে? কেউ নেই, ব্যাস আওয়াজ। লক্ষ্য একটু শ্বাসই নিয়েছিল, আর তক্ষুনি মনীষের চিৎকারের আওয়াজ চলে আসে। লক্ষ্য টেন্টের দিকে দৌড়তে দৌড়তে যায়। লক্ষ্য ওখানকার দৃশ্যটা দেখে স্তব্ধ দাঁড়িয়ে থাকে। নিজের সামনে মনীষকে এই অবস্থায় মরতে দেখে লক্ষ্য ওখান থেকে ভয়ে পালায়। আর একটা জায়গা যেখানে কোনো গাছ ছিল না, ওখানে এসে থেমে যায় আর নিজের শ্বাস সামলে নেয়। ওটা কি ছিল? ওটা কি ছিল? আমি এমন ভয়ঙ্কর রাক্ষস কখনো দেখিনি। আর বংশিকা, নির্মল, ওদের দুজনকে কোথাও দেখতে পেলাম না। লক্ষ্য নিজের চোখের জল মোছে, আর তারপর তার চেহারায় সেই হাসি চলে আসে। আর সে নিজের বই খুলে লাল পেন দিয়ে খুব দ্রুত গতিতে লিখতে শুরু করে। মনীষ, তোমার জীবনটা এতটাও সস্তা নয়। তোমার এই মৃত্যু আমার একটা গল্পের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে। এই গল্পটা দিয়েই তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্য নিজের কাহিনীতেই হারিয়ে গেছিল, আর তক্ষুনি সে একটা আওয়াজ শুনতে পায়। আমাকে ছেড়ে দাও। আমি তোমার জন্য আরো বলিদান দিতে পারি। আমার আরো 2জন বন্ধু রয়েছে, অনেক বন্ধু রয়েছে। তুমি ওদেরকে মারতে পারো। আর আমার গল্পের জন্য আমি একটা নতুন পাত্রও পেয়ে যাব। আর তাই নয়, আমার বই পড়ে সবাই এই বনে চলে আসবে, জানো তো। আর তার ফলে তুমি আরো অনেক লোককে মারতে পারবে। এটা খুব ভালো হবে কিন্তু, বলো? হ্যাঁ। গাছকে নিজের দিকে আসতে দেখে লক্ষ্য নিজের চোখ বন্ধ করে দেয়। সে যক্ষুনি নিজের চোখ খোলে, সেই গাছ ওখান থেকে চলে গিয়েছিল। নির্মল আর বংশিকা কোনো রকম ভাবে সেই টেন্ট থেকে পালিয়ে গিয়েছিল, আর ওরা নিজের শ্বাস থামে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। মনীষের জন্যই তো আমরা আমাদের জীবন বাঁচানোর সুযোগ পেয়েছি বংশিকা। ভালো করে দম নাও তুমি, আর আমরা এখান থেকে দৌড়ে পালিয়ে যাই। চলো, মনীষ আমাদের যে সুযোগটা দিয়ে গেছে সেটা আমরা এইভাবে নষ্ট হতে দিতে পারি না। জানি না এইসব কিছু কি করে হলো। এইসব ভয়ঙ্কর রাক্ষস যদি আমি জানতাম, তাহলে আমি এখানে আসা সাজেশন কখনো দিতাম না। আর লক্ষ্য কেমন হবে এই জঙ্গলে? জানি না, ওকে এত বোঝালাম, কিন্তু ও নিজের বই লেখার জন্য ও আমাদের সবাইকে এরকম বিপদের মধ্যে ডেকে নিয়ে এলো। তক্ষুনি ওরা হঠাৎ করে গাছপালা নড়ার আওয়াজ পায়। কে ওখানে?
আরে আরে আমি আরে আমি 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 আরে আমি 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 লক্ষ্য, তুমি বেঁচে আছো। অনেক অনেক ধন্যবাদ ভগবানের। কিন্তু তুমি আমাদের খুঁজলে কি করে? আমি ওই ভেঙে যাওয়া ট্রেনটাকে দেখতে পেলাম আর তোমাদের সবাইকে খুঁজতে শুরু করি। তারপর দেখলাম তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো, তাই তোমাদের পিছু পিছু আমি চলে এলাম এখানে। মুনিশ কোথায়? মনীষ বেঁচে নেই, ওকে ওই রাক্ষস মেরে ফেলেছে। আমরা যাতে এখান থেকে পালিয়ে যেতে পারি সেই সুযোগ করে দেওয়ার জন্য ও নিজেকে শেষ করে ফেলেছে। কি? এটা কি করে হতে পারে? মনীষ আমার বন্ধু। তাহলে তো এই জঙ্গলে আমাদের এক মুহূর্তের জন্য থাকা উচিত নয়। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এসো আমার পিছু পিছু। কিন্তু এই রাস্তাটা তো জঙ্গলের দিকে গেছে, তুমি আমাদেরকে ওই দিকে কেন নিয়ে যাচ্ছ? চুপচাপ আমার পিছু পিছু এসো। অত কথা বাড়িও না, আমাদের কাছে সময় অনেক কম রয়েছে। এই রাস্তাটা হলো শর্টকাট, বুঝলে? আমার পিছু নাও। নির্মল আর বনশিকা লক্ষ্যের পেছনে পেছনে চলে যায়। লক্ষ্য ওদেরকে সেই জায়গাতেই নিয়ে যায় যেখানে কোনো গাছ ছিল না। নির্মল আর বনশিকা কিছু একটা স্বস্তি পায়। তক্ষুনি লক্ষ্য দাঁড়িয়ে পড়ে। লক্ষ্য, তুমি দাঁড়ালে কেন? আচ্ছা আচ্ছা, আমরা কি পৌঁছে গেছি নাকি? অবশেষে আমরা এই জঙ্গল থেকে ছুটি পেয়ে যাব। তুমি এরকম চুপ করে আছো কেন বলো তো? কিছু বলছো না কেন? আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে গেছি। তোমাদের গল্পের শেষে লক্ষ্য নিজের চেহারায় একটা ঘেন্নার হাসি নিয়ে ওদের দুজনকে খেয়ে ফেলবে এরকম চোখে দেখছিল। আর বনশিকা আর নির্মল ওদের দেওয়া ধোঁকা ভেবে লক্ষ্যের দিকে খুব কষ্টের চোটে দেখতে শুরু করে। বনশিকার চোখ দিয়ে চোখের জল বেরিয়ে আসে আর সে লক্ষ্যের হাতের দিকে দেখে হাসতে শুরু করে। লক্ষ্য এই ব্যাপারটা বুঝতে পারছিল না আর নিজের লোভী চোখ দিয়ে নিজের বইটা খুলে দেয় আর লাল পেন দিয়ে লেখা শুরু করে দেয়। আমার গল্পের শীর্ষক অন্ত্যেষ্টি, মানে অন্তিম যাত্রা। তুমি তুমি হাসছো কেন? লক্ষ্য নিজের বাঁ হাতের দিকে তাকায়। এটা এটা কি হচ্ছে? আমার 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 হাত, আমার আরে আরে আমার কি হয়ে গেল? আরে আরে এই নাও তোমার নতুন লেখক। এটা অভিশাপ যা আমরা সবাই ভোগ করছি। আমরা নিশাচর গাছেরা যে তোমরা যন্ত্রণা পেলে তাতে আনন্দ পায়, তার মধ্যেও তুমি সব থেকে বড় রাক্ষস দেখছি। আমরা সবাই অভিশপ্ত তোমারই মতন। এবার তুমিও ভোগ করো এই অভিশাপ, এই জঙ্গলে শেষ থেকে অনন্ত অব্দি। মনীষ, মনীষ বাঁচাও আমাকে। লক্ষ্য যে নিজের সমস্ত বন্ধুদের আহুতি দিয়েছিল একটা লেখক